আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন একজন শিক্ষিত বাশার। তিনি কি কখনো 1400 বছরের ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ন্যায় হতে পারেন, যার ইতিহাসে রয়েছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না? রবের ইসলামী কিংডমে আমরা কি দেখছি? এক শ্রেণীর মানুষ শিক্ষিত, তারা অসুস্থ হলে ডাক্তারদের শরণাপন্ন নেয়, চিকিৎসালয়ে যায়, ক্লিনিকে যায়, ঔষধ সেবন করে, কোরআনী নিয়মকে সাপোর্ট করে। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন কোরআনের মাধ্যম দিয়ে যে শিক্ষাটি দিয়েছেন সেটি হচ্ছে 26 নম্বর সূরা আশ-শুআরা এর 80 নম্বর আয়াতে, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমার আরোগ্য দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের যারা অনুসারী, যারা হাদিস, ফিকা, উসুল এবং বিভিন্ন ফলসফা রচনা করেছেন, তার নামে 1400 বছর আগের ইতিহাস থেকে আমরা জানতে পারি রবের ইসলামী কিংডমের মুসলিমদের বিপরীত আরেক শ্রেণীর মানুষ অশিক্ষিত এবং মূর্খ রয়েছে। তারা অসুস্থ হলে কেউ কেউ হুজুরদের কাছে যে পানি পড়া আনে, কেউ কেউ তাবিজ লিখে আনে এবং তাবিজ কবজ পড়ে থাকে, কেউ কেউ দরগাতে এবং মাজারে যায়, বিভিন্ন স্থানে যে গা গোসল দেয়। এ নিয়ম 1400 বছরের ইতিহাস এবং জাল জয়ীফ হাদিস থেকে নেওয়া, তাই হাজার বছরের বাঙালিদের ইতিহাস এখনো পাল্টেনি। ভুয়া মতবাদের বিশ্বাসী হয়ে গান্দা তাকলিদ করে এ যাবৎ পায়নি এ জাতি কোনো স্বস্তি, অথচ কোরআন মানুষকে শান্তি দিতে এসেছে। ওদিকে অবৈধ সরকার ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের আইনে পিষছে এ জাতি। এদের ভাগ্য কবে পরিবর্তন হবে কেউ তা জানে না। এবার আমরা যদি একটু কোরআনের দিকে ফেরত না আসি, তাহলে সত্যিকার অর্থে এই জীবন আমাদের এইভাবে চলে যাবে, কিছুই পাবো না। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নয়, 1400 বছর আগের ইতিহাস নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, কোরআন অনুযায়ী পৃথিবীর সমগ্র ভূভাগ একত্রে ছিল। সে কালেই ভাষা এবং বর্ণ সৃষ্টি করা হয়েছে, যার জন্য আমরা কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 9 নম্বর আয়াত থেকে জানতে পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, তুমি বলে দাও তাহলে তোমরা কি অবিশ্বাস করছো যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে দুটি পিরিয়ডে। ভাষা এবং বর্ণ নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে কি বলেছেন? 30 নম্বর সূরা আর রোমের 22 নম্বর আয়াতে, ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে অন্যতম হচ্ছে ভাষা এবং বর্ণ। আর ভাষা এবং বর্ণ এটি যদি আমরা একটু বুঝতে পারি, ভাষা এবং বর্ণ আমরা যদি কোরআনের মাধ্যম দিয়ে একটু জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলছেন, আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্য থেকে একটি হচ্ছে ভাষা এবং বর্ণ। বিভিন্ন ভাষায় কথা বলা, বিভিন্ন রঙে রবের ইসলামী কিংডমে আমরা যারা চলাফেরা করছি, আমরা সবাই জানতে পারছি এগুলি আল্লাহ তাআলার নিদর্শন। কিন্তু যারা জ্ঞানী তাদের জন্য এই কথা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কিংবা 1400 বছরের ইতিহাস থেকে আমরা জানতে পারবো না। আকাশ পৃথিবী এককালের সৃষ্টি, এছাড়া এ দুইয়ের মাঝখানে যা কিছু রয়েছে সবই 6টি পিরিয়ডে সৃষ্টি হয়েছে। এক সময়
বৃহৎ সাগরে পরিণত ছিল, যার জন্য 11 নম্বর সূরা হুদ এর 7 নম্বর আয়াত থেকে আমরা জানব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের মাধ্যম দিয়ে নয়। বলা হচ্ছে ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। ফি সিত্তাতি আইয়াম 6টি পিরিয়ডে আকাশ পৃথিবী সৃষ্টি, আর প্রত্যেকটি জিনিসের ভিত্তি পানির উপরে আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের যে সমস্ত অনুসারীরা রয়েছে, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি, তারা এই ধরনের খবর কখনো দিবে না। কারণ তাদের কাছে রয়েছে, শিয়া মুসলমান যারা, তাদের কাছে রয়েছে 4টি হাদিসের গ্রন্থ কুতুবে আরবা, আর সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে রয়েছে 6টি হাদিসের গ্রন্থ সিয়ায়ে সিত্তা। এবার আমরা যদি 31 নম্বর সূরা লুকমান এর 26-27 আয়াত দুটি দেখি, সেখান থেকে বিশেষ যে জিনিসটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো, পৃথিবীটা 7 সমুদ্রের, যার ফলে 7টি মহাদেশে পরিণত হয়েছে। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। সেখানে বলা আছে সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই যে 7টি মহাদেশ, 7টি ওশান, নর্থ আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়া বলেন, আফ্রিকা বলেন, ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, অ্যান্টার্কটিকা বলেন, সাউথ আমেরিকা বলেন, এগুলি সব কোরআনে লেখা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে বলবে, কিন্তু আপনি যদি 1400 বছর পূর্বের ইতিহাসে যান, কোরআন থেকে কোনো কিছু নিতে পারবেন না। কারণ এই কোরআন বর্তমান চলিতকালের লোকদের সাথে কথা বলে, তাই আপনার এবং আমার কথা এই কোরআনে লেখা রয়েছে। আজ 2021 সালের ফেব্রুয়ারি মাস, এই কোরআনে আপনার এবং আমার কথা রয়েছে। আপনি এবং আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানতে চাই, সব কিছু জানতে পারবো। তাই আল্লাহ বলেন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি তো তোমাদের সকলের দিকে একটি লিখিত কনস্টিটিউশন নাজিল করেছি, তোমরা কি কিছুই বুঝবে না? এরপরে আসুন, পৃথিবীটাকে আস্তে আস্তে গুটিয়ে আনা হচ্ছে। একদিন প্রসারিত করা হয়েছিল, আবার এক সময় কাগজের দিস্তার মতো গুটিয়ে রাখা হবে। 13 নম্বর সূরা আর রাদ এই 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তিনি তো পৃথিবীকে প্রসারিত করেছেন। ওহুয়াল্লাযী মাদ্দাল আরদা, সেই সত্তা পৃথিবীকে প্রসারিত করেছেন। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের মাধ্যম দিয়ে নয়, 1400 বছর আগের ইতিহাস দিয়ে নয়। 13 নম্বর সূরা আর রাদের 41 নম্বর আয়াতে বলা হচ্ছে আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা। মানুষেরা কি দেখছে না যে আমি পৃথিবীকে গুটিয়ে আনছি চারিপাশ থেকে? 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। যেদিন আমি আকাশকে কি করব, যেভাবে কাগজের দিস্তা গোটানো হয় ঠিক সেইভাবে গুটিয়ে নিব। তো এগুলি সব বিজ্ঞানের আয়াত, এগুলি সব আল হিকমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে বলে দিবে। এবার আসুন আমরা যদি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত দেখি, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত দেখি, 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত দেখি, এখান থেকে আমরা জানতে পারবো এই 3টি আয়াতের মাধ্যমে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের মাধ্যম দিয়ে নয়, 1400 বছর আগের ইতিহাস থেকে নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন। জগতের পরিচালক জগৎবাসীদের হিদায়াতের জন্য 2টি জিনিস দিয়েছেন উপঢৌকন হিসেবে, একটি কোরআন, অপরটি কাবা। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন সর্বোত্তম পথের গাইড করে। কবে থেকে? 2 নম্বর সূরা আল বাকারার
185 থেকে বলা আছে হুদাল্লিন নাস, মানুষকে গাইড করে এই গ্রন্থটি। এই কনস্টিটিউশন কবে থেকে গাইড করে আসছে? হুদাল্লিন নাস, যেদিন থেকে মানুষ ছিল এই পৃথিবীতে। আর একটি সংসদের দিক নির্দেশনা দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, যেটি বক্কার সাথে রয়েছে, সেটি জাহানবাসীদেরকে কি করে? হিদায়াত করে, গাইড করে। এখন এই বক্কাটা যদি আমি বুঝতে চাই, তাহলে মানচিত্র আপনাকে জানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে সেটিও বলে দিবেন। পৃথিবীর মানচিত্র যারাই তৈরি করুক, যেখান থেকে তৈরি করুক, এই বক্কার ব্যাপারে আল্লাহ বলেন এই বক্কা হচ্ছে মক্কা। 48 নম্বর সূরা আল ফাতা এর 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিবাতনি মাক্কাতান। বাতান মানে হচ্ছে পেট, এটা হচ্ছে জগতের নাভি বা মধ্যস্থলে আল্লাহ কাবা শরীফকে তৈরি করেছেন। তো এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, যার স্লোগান ছিল হিরা গুহাতে মা আনা বিকারি, আমি পড়তে জানি না, তার মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন না। কারণ অশিক্ষিত কখনো আপনাকে শিক্ষার কথা বলতেই পারে না। এবং তার অনুসারী যারা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, তারাও এগুলি বলবে না। কারণ এগুলি সব হিকমতের কথা, বিজ্ঞানের কথা। দুনিয়ার মাঝখানের সেন্টারটি গোটা জগৎবাসীকে গাইড করে, এটাই তো আল্লাহ তাআলার উদ্দেশ্য, এবং সর্বযুগে করবে। এটাই তো আল্লাহ তাআলার সিস্টেম, সুন্নাতুল্লাহ, রীতিনীতি। কাবা ঘরকে মসজিদুল হারামও বলা হয়। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত থেকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই মাসজিদুল হারামটি, এই দিক নির্দেশনা গোটা পৃথিবীর নাভিতে অবস্থিত, মক্কাতে। 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি বলেছেন? ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করবে স্পিরিচুয়াল ভাবে, সে নিরাপদে এসে যাবে। তো কাবা ঘরে যারা প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখবেন। এই ঘরে প্রবেশ যে কেউ যে কোনো স্থান থেকে করতে পারে। আপনি বাংলাদেশ থেকে, কেউ ইন্ডিয়া থেকে, কেউ আফ্রিকা থেকে, কেউ আমেরিকা থেকে, কেউ চায়না থেকে, কেউ জাপান, কোরিয়া থেকে, কেউ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে, পুরা বিশ্ব থেকে। রাসূল করিমকে আল্লাহ ঠিক যেভাবে কাবা থেকে তথা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মদিনার মসজিদ পর্যন্ত নিয়ে গিয়েছেন, তদ্রূপ তিনি তার বান্দা যারা হজ করতে যাবে মক্কাতে, তাদেরকেও নিয়ে যাবেন। মক্কা হতে মদিনায় নিয়ে যাওয়ার আসল উদ্দেশ্য কি, সেটিও এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে বলে দিয়েছে, যেন তার বান্দা সেখানে যে আল্লাহ তাআলার বরকত মহিমা দেখতে পায়। তাই এই 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে বলা হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শনগুলির মধ্য থেকে। এই মসজিদ, এই নিদর্শন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে আমাদেরকে দেখাচ্ছেন? এই মসজিদ প্রথম মসজিদের পরে বানানো মসজিদুল আকসা। এই মসজিদ এবং তার সংলগ্ন কিছু মুমিনরা সাহাবাদের কবর, এবং সেখানে একটি গম্বুজও দেখা যায়। 18 নম্বর সূরা আল কাহফের 21 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানা রব্বুহুম আ'লামু বিহিম ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। পৃথিবীর ইতিহাসে রবের ইসলামী কিংডমে একমাত্র মদিনার মসজিদ, যেখানে একটি গম্বুজ রয়েছে, সাহাবাদের কবর রয়েছে তার নিচে, এবং সাথে রয়েছে একটি মসজিদ, যার দিক নির্দেশনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন 18 নম্বর সূরা আল কাহফের 21 নম্বর আয়াতের দৃষ্টিতে। তো বিশ্ববাসীদের জন্য এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি যে ইস্তেমার মাঠ কোথায়, ঢাকার টঙ্গীতে, পাকিস্তানের রায়বিন্ডে,
কোরআন আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 198 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলবেন, ফাইদা আফাজতু মিন আরাফাতিন, এটা বিশ্ববাসীদের জন্য ইস্তেমার মাঠ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো আরাফাত, সৌদি আরবের আরাফাতের ময়দান, মক্কার পাশেই। মানুষ আরাফাতে এসে একে অপরের পরিচয় নিবে। আরাফাত মানে একে অপরের পরিচিতি লাভ করা, একে অপরের দেশের খবরাখবর নিবে। তা সব বাদ দিয়ে বাংলার মানুষ আরাফাতের ময়দানের ফজিলতকে বাদ দিয়ে ঢাকার টুঙ্গির মাঠকে, যা ইহুদি বাটা কোম্পানির ছায়াতে, সেখানে এসে ইস্তেমা করাটাকে সওয়াবের কাজ মনে করে যাচ্ছে, যা সরাসরি কোরআন বিরোধী কাজ। আর এটি বাংলাদেশি মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফিদের দ্বারা সম্ভব। যারা মুখে কি বলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু নিজ বডিতে তারা জ্বালাবে না। তো আল্লাহ মানুষকে কাবাতে এসে হজ করতে বলেছেন। এই হজের নিয়ম নীতি পড়ে কখনো শিখতে হবে না, এটি দেখে শিখতে হবে। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াতে, ওয়া আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে হজের নিয়ম নীতি দেখিয়ে দিন। এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস থেকে আপনি আমি জানতে পারবো না, কারণ সেখানে সবকিছু ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সব সময় কোরআনের সাথে উপদেশ দিয়ে থাকেন, কারণ 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে বলা আছে, ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে তোমাকে উপদেশ দিতে হবে। যখন আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের যে সমস্ত রিওয়ায়াত আর হাদিস মুসলমান শিয়া, সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে সেখানে যাবেন, তখন সাফা এবং মারওয়া নিয়েও সেখানে সমস্যা ঘটাবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াতে কি বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া দুটি স্থান আল্লাহ তাআলার নিদর্শন। তো গোটা পৃথিবীর মানুষ কাবার কাছে যা হজের সহিত সম্পর্ক, মিনাতে এসে কুরবানি করবে, এটাই সেই প্রথম যুগ থেকে প্র্যাকটিসের জায়গা হাজিদের কুরবানির জন্য। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন 22 নম্বর সূরা আল হজ এর 33 নম্বর আয়াতে, সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক, অতঃপর সেই প্রাণীর জবেহের স্থান প্রাচীন ঘরের দিকে, মিনাতে। কিন্তু যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী, তারা কিছু হাদিস তৈরি করেছে, তারা কিছু ফিকা রিওয়ায়াত এইসব তৈরি করে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে ধর্মের নামে। আর এটি আমরা আমাদের দেশের কুরবানির সময় দেখতে পাই, মৌলবীরা এই ছাগল গরুর চামড়া তারা কালেকশন করে তাদের কালাতিপাত দিনাতিপাত করে, এবং সেটাকে তারা মনে করে সওয়াবের কাজ। মূলত আপনার কুরবানির স্থান সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক, আমরা যারা মুসলিম রয়েছি আমরা জানি সেটি মিনাতে। যারা হজে যাবে তারাই করবেন। মানুষের মধ্যে যারা হজে যাবেন তারাই শয়তানকে কঙ্কর মারবে। এটি আমরা 105 নম্বর সূরা ফিল এর 4 নম্বর আয়াত থেকে জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, নুড়ি পাথর থেকে কঙ্কর বর্ষণ করা হয়। এই 3টি শয়তানের প্রতীক। আপনি হজে গেলে সেখানে আপনাকে করতে হবে, কারণ এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন। মুজদালিফা, আরাফাত, মাশারুল হারাম এসব জায়গাগুলি হজের সাথে সম্পর্ক রাখে। মানুষের অধিকাংশরা আল্লাহ তাআলার নিদর্শন থেকেই তো গাফিল রয়েছে। এটি 10 নম্বর সূরা ইউনুসের 92 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, অধিকাংশ মানুষেরা আল্লাহ তাআলার আয়াত থেকে গাফিল রয়েছে। মানুষ নিজেরা হাত দিয়ে ধর্মগ্রন্থ তৈরি করে নিয়েছে। তারা তাদের লেখা গ্রন্থগুলিকে প্রিন্ট করে, প্রসার করে। অথচ উচিত কি ছিল, কোরআন প্রিন্ট করা এবং কোরআনের প্রচার করা। এটি কোরআনের যদি আমরা 80 নম্বর সূরা আবাস এর 11 থেকে 15 আয়াতগুলি দেখি, সেখানে এই সন্ধান পাই।
কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা। তো এটি হচ্ছে তাযকিরা, উপদেশের গ্রন্থ। যার ইচ্ছা সে এ থেকে কি নেবে? উপদেশ নেবে। এটা মুকাররাম সুহুফ, সর্বোত্তম পবিত্র পৃষ্ঠা সময়ে রয়েছে। যারা এটিকে কিতাবাত করেছে, যারা কাতেবে ওহী, তারা কতই না উত্তম লোক। এগুলি সব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা কোরআন থেকে জানতে পারছি। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাযাক্কির বিল কোরআনের উপরে আমল করেছেন। মানুষ যতই নিজেদের ধর্মগ্রন্থ প্রচার করুক না কেন, আল্লাহ তার এই লিখিত গ্রন্থকে প্রচার করেই থাকবেন। এটি ৮১ নম্বর সূরা আর তাকবীরের ১০ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, ১৪০০ বছর আগের ইতিহাস থেকে নয়। ওয়া ইযা সুহুফু নুশিরাত, এবং যখন প্রচার প্রসার করা হবে পৃষ্ঠাগুলিকে, এই বিশেষ পৃষ্ঠা এই কোরআনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। তো রাসূলদের প্র্যাকটিসে কোরআনের প্রচার এবং কোরআনের প্রসার রয়েছে। তারাই তো কোরআন কিতাব আকারে বানিয়ে তিলাওয়াত করে থাকেন। তার জন্য প্রমাণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিচ্ছেন ২৭ নম্বর সূরা আন-নামলের ৯২ নম্বর আয়াতে এবং ৯৮ নম্বর সূরা আল বাইয়িনা এর ২ এবং ৩ আয়াত দুটিতে। ওয়ান আতলু আল কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলছেন? আমি তো কোরআন তিলাওয়াত করি। আর ৯৮ নম্বর সূরা আল বাইয়িনা ২-৩ আয়াতে কি বলা হচ্ছে? রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেঞ্জার, দূত, অ্যাম্বাসিডার, রাসূল, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, পবিত্র পৃষ্ঠাসমূহ তিলাওয়াত করে থাকেন, যার ভিতরে রয়েছে ফিহা কুতুবুন কাইয়্যিমা, স্থায়ী ১১৪টি গ্রন্থ, কুতুব। তো আজকের তাবলিগি জামাত কোরআন বাদ দিয়ে মানবরচিত কিতাব প্রচার করে তারা কি হচ্ছে? কাফের হচ্ছে। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আমরা জানলাম ৫ নম্বর সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াতের দৃষ্টিতে। সেখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি তাবলিগ করো ওই জিনিসে যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না করতে পারো তাহলে তার রিসালাতের দায়িত্বকে তুমি পালন করতে পারলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষ থেকে হেফাজতে রাখবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফের কওমকে হিদায়াত করেন না। মদিনা, সৌদি আরব থেকে জগতের এলাকার ভাষায় কোরআন প্রিন্ট করে মানুষকে হাদিয়া দেওয়া হচ্ছে। অতীতেও দেওয়া হয়েছে, আজও হচ্ছে, ভবিষ্যতেও থাকবে। সে দেশে তাবলিগের বই প্রিন্ট করা যায় না। ৫ নম্বর সূরা আল মাইদা ২ নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, মসজিদুল হারামের সাথে যে ৪টি জিনিসের সম্পর্ক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা কখনো হালাল মনে করবে না আল্লাহ তাআলার এই নিদর্শনগুলিকে, ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিন আল বাইতুল হারাম। ৪টি মাসকে এটি আশহুরুল হুরুম বলা হয়, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। মসজিদুল হারামের সাথে সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। ওয়ালাল হাদিয়া, আর কোরআন হাদিয়া দেওয়াকে। ওয়ালাল কলাইদ, এবং হারকে, কাবার গোলাকারকে, এরকম গোল মসজিদ যেখানে সেখানে আপনি বানাতে পারবেন না। ওয়ালা আমিন আল বাইতুল হারাম, আল বাইতুল হারামের আমিনকে অন্য কোথাও আপনি বৈধ করতে পারবেন না। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। তো অতীত কাল থেকে একটি প্রথা কি চলে আসছে, তা হলো তাকলিদ। বাবা, দাদা, নানা পর্ণাদের প্রথাকে প্রাধান্য দেওয়া। ২ নম্বর সূরা আল বাকারার ১৭০ নম্বর আয়াতের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যখন মানুষকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন মানুষেরা বলে আমরা তো আমাদের বাবা, দাদা, নানা পর্ণাদের অনুসরণ করব।
মিশরের ইতিহাস যদি দেখেন, মিশরে রয়েছে ফিরাউনের মমি। ফিরাউন অর্থ কি? দেশ প্রধান, দেশের রাজা। দেশ প্রধানের উপাধি হচ্ছে ফিরাউন। অতীতে যেমন যারা ইয়ামানের রাজা হতো তাদের পদবি হতো নাজ্জাশী, আর রোম যাদের কন্ট্রোলে থাকতো তাদেরকে কি বলা হতো? কাইসার। রোম সম্রাটকে কয়সার বলা হতো, আর পারস্যের সম্রাটকে কিসরা বলা হতো। ঠিক হিন্দুস্তানের রাজাদেরকে কি বলা হতো? মুঘল। আজও প্রত্যেকটি দেশের দেশ প্রধান ফিরাউন এই উপাধিতে ভূষিত হয়ে তারা দেশের প্রধান আসনে বসে আছে, কেউ বৈধভাবে, কেউ অবৈধভাবে। বর্তমান চলিতকালে আমাদের দেশে অবৈধ প্রধানমন্ত্রী রয়েছে। এরা কেউ সঠিকভাবে কোরআনের কথাকে মানে না। তাছাড়া যারা এদের পালিত মৌলবী রয়েছে তারাও মানে না, যত অফিসার রয়েছে তারাও মানে না। মানেনি আমাদের দেশের খুনি এরশাদ, খুনি খালেদা, খুনি হাসিনা। তাই আপনার এবং আমার উচিত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিবেন 10 নম্বর সূরা ইউনূসের 88 নম্বর আয়াত মতে, وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। এই দোয়া পড়তে হবে এদের বিরুদ্ধে, কারণ এরা সবাই সবসময় এই কোরআনের কনস্টিটিউশনের বিপক্ষে থাকে। রবের ইসলামী কিংডমে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সব মোড়লরাই এই করে যাচ্ছে। তো ফিরাউন দেশের রাজা, কারুন দেশের অবৈধভাবে এবং রাজার সাপোর্টের কারণে গড়ে ওঠা মালদার পুঁজিবাদী, আর হামান দেশের এমপি মন্ত্রী সমাজ। এরা সবাই কি করে? ফাসাদ করতে ভালোবাসে। কে বলেছেন? 29 নম্বর সূরা আল আনকাবুতের 39 এবং 40 আয়াত দুটির মাধ্যম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। 1400 বছর আগের ইতিহাস থেকে আপনি আমি জানতে পারবো না। অকারুন ও ফিরাউন ও হামান। তো ফিরাউনের সমাধিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? হিফাজত করে রাখেন, কখনো মমি করে, কখনো গার্ড দিয়ে, কখনো পাকাপোক্ত সমাধি তৈরি করে। মোহাম্মদ আলী জিন্না, যার কমান্ডে 9 লক্ষ মানুষ মরেছিল, যে দেখুন করাচিতে বিশাল জায়গা নিয়ে তার সমাধি রয়েছে, চারিপাশে কোস্ট গার্ড পাহারা দিচ্ছে। আমাদের দেশেও রয়েছে। তো এগুলি আল্লাহ 10 নম্বর সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজ তোমার দেহটাকে আমি হেফাজতে রাখব, যেন পরবর্তী জেনারেশন তাদের জন্য নিদর্শন হয়। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা নিদর্শন থেকে গাফিল। রবের ইসলামী কিংডমে আমরা যদি উল্লেখযোগ্য কিছু আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে এগুলি একটু দেখি। ওআইসি আমরা সবাই জানি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সদর দপ্তর জেদ্দাতে। মুসলমান দেশসমূহের মধ্যেকার সমস্যার মোকাবেলা এবং ভ্রাতৃত্ববোধকে জোরদার করার লক্ষ্যে গঠিত। এটা আমরা কিন্তু জানি, এটা একটা ইতিহাস। ন্যাটোর ব্যাপারে আমরা জানি 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর সদর দপ্তর আছে ব্রাসেলসে। কমিউনিস্ট বিশ্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ধনতান্ত্রিক দেশের একটি সামরিক জোট, এটিও আমরা জানি। ইউরোপিয়ান ইউনিয়ন 1995 সালে প্রতিষ্ঠিত, সদর দপ্তর ব্রাসেলসে। পূর্বে এই সংস্থাটি ইইসি নামে পরিচিত ছিল। পারস্পরিক স্বার্থে ইউরোপীয় দেশসমূহে উৎপাদিত পণ্যের সুলভ এবং সাধারণ বাজার প্রতিষ্ঠা করার জন্য গঠিত হয়েছিল। সার্ক আমরা জানি 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সচিবালয় আছে কাঠমান্ডুতে। দক্ষিণ এশিয়ার 7টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত। G8 বিশ্বের শিল্পোন্নত 7টি
দেশ জাপান, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, জার্মান এবং ব্রিটেন নিয়ে 1985 সালে G7 নামে প্রতিষ্ঠিত। আর 1997 সালে রাশিয়ার অন্তর্ভুক্তির মাধ্যম দিয়ে G8 পরিণত হয়। আর D8 উন্নতশীল 8টি দেশ বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া এবং তুরস্ক নিয়ে 1997 সালে ইস্তানবুলে প্রতিষ্ঠিত। এগুলি করেছে রবের ইসলামী কিংডমে মোড়লেরা, কিন্তু ওআইসি মুসলমান দেশগুলি ইচ্ছা করলে তৈল সম্পদের মাধ্যমে নিজেদের মধ্যকার যোগ সম্পর্ক জোরদার করতে পারত, কিন্তু তারা তা করেনি, কারণ কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত, এই আয়াতের মাধ্যম দিয়ে খনিজ সম্পদের বন্টন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন? ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। খনিজ সম্পদ নিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে এটি আল্লাহ এবং তার রাসূলের কাজের জন্য। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং নিজেদের মধ্যকার যোগ সম্পর্ক জোরদার করার জন্য। কিন্তু ওআইসি করছে? মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের গঠন করা এটি। ন্যাটোর ব্যাপারে পৃথিবীতে ফাসাদ সৃষ্টির জন্য এবং নিজ দেশগুলি যারা এর অন্তর্ভুক্ত, এই দেশগুলিকে গরিব দেশগুলির সামনে ইবলিসের ক্যারেক্টার দেখানোর ষড়যন্ত্র। 38 নম্বর সূরা সওয়াদ এর 72 এবং 75 আর 76 আয়াতগুলি থেকে আমরা জানতে পারি। আল্লাহ বলেন, ওয়ানাফাখতু ফিহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি, যখন আমি আমার অর্ডার তার ভিতরে ফুঁকে দেব, তখন তোমরা সেই অর্ডারকে সিজদা করবে। ক্বালা ইয়া ইবলিস, ইবলিস কি বলা শুরু করলো? মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তো এই ক্যারেক্টারের, এই আনা খায়রুম মিনহু, এই শব্দটি আজ বিশ্ব মোড়লদের ন্যাটোর সাথে যারা সম্পর্ক তাদেরকে দেখতে পাচ্ছি। আর ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ানরা অন্তত অন্যদেরকে না দেখে নিজেদের খাদ্য সামগ্রী সস্তা দেয়। মুসলমানদের এমন কোনো সংস্থা নেই, কারণ তারা শুধু মতবিরোধ করে। তবে ইরানের কথা আলাদা, সবচেয়ে সস্তা খাদ্যদ্রব্য পাবেন সেই দেশে, নিজেদের দেশের জন্য তারা করে নিয়েছে। সার্ক 7টি দেশে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য বানানো এই সংস্থাটি, কিন্তু জনগণ কখনো তা পায়নি। আপনি এই 7টি দেশের কোনো এক দেশের নাগরিক, যান তো একটু বেড়াতে ঘুরতে, দেখেন আপনাকে যেতে দেয় কিনা। আর G8 এর মোকাবেলায় D8 গঠিত। এরা একদল অমুসলমান আর একদল মুসলমান সুন্নি, শিয়া এবং সালাফি সমাজ। অমুসলমানরা তাদের ভ্রাতৃত্বের কারণে এগিয়ে যাচ্ছে, আর মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফিরা শুধু মতবিরোধের কারণে পিছনে চলে যাচ্ছে। এগুলি সব মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা এই কোরআন থেকে জানতে পারছি। শোষণ এবং সাম্রাজ্যবাদের কেন্দ্রভূমি ব্রিটেনের রাজধানী লন্ডন, যেখানে হাউস অব কমন্স রয়েছে। কোরআনের আইনের ফয়সালাকে বাদ দিয়ে আজও প্রায় দেশে ব্রিটেনের বানানো আইনের ফয়সালা দেওয়া হয়, অথচ কোরআনের ফয়সালা দেওয়া উচিত ছিল, যা সকল নবী রাসূলদের ক্যারেক্টারে আমরা দেখতে পাই 5 নম্বর সূরা আল মাইদার 43, 44 এবং 45 আয়াতগুলি থেকে। আল্লাহ বলেন, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ। আল্লাহ বলেন যে কিভাবে তোমাকে তারা হাকিম নিযুক্ত করবে, তাদের কাছে তো এই তাওরাত রয়েছে, আইনের গ্রন্থ রয়েছে, যার ভিতরে ফিয়া হুকমুল্লাহ, আল্লাহ তাআলার অর্ডার রয়েছে। আবার আল্লাহ বলেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, আমি তো নাজিল করেছি তাওরাত, বিশেষ আইনের গ্রন্থ, যার ভিতরে হিদায়াত এবং আলো রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়ুন, সকল নবীরা তার মাধ্যম দিয়ে ফয়সালা দিয়ে থাকে। আবার আল্লাহ বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, আবার ফাউলাইকুমুজ জালিমুন, যারা আল্লাহ তাআলার নির্দেশ মতে ফয়সালা দেয় না, এমন জজেরাই তো
এমন জজেরাই হচ্ছে জালিম এবং কাফের। অন্য আয়াতে বলা হচ্ছে 47 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাসিক। এগুলি কে বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1400 বছর পূর্বের ইতিহাসে যাবেন, এই ধরনের কথা পাবেন না, শুধু মতবিরোধ পাবেন, যা আমরা আজ মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের মাঝে দেখতে পাচ্ছি। মস্কোর ক্রেমলিন মানব রচিত কমিউনিজমের হেডকোয়ার্টার। 1917 সনের মতো 1991 সালেও শেষ হয়ে যাওয়ার পরে আবার গঠিত হয়েছে, যদিও তা ইসলাম পরিপন্থী, ইসলাম ব্যতীত সবই মিথ্যা এবং অগ্রহণযোগ্য, যার জন্য 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোনো বিধিবিধানের মাধ্যম দিয়ে, আইন কানুনের মাধ্যম দিয়ে যদি কেউ কি তালাশ করে, ফায়সালা, আল্লাহ বলেন তার কোনো কিছু কবুল করা হবে না, পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। হোয়াইট হাউস 1800 সাল থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভবন, যেখান থেকে পৃথিবীর রাষ্ট্রপতিরা ফাসাদ সৃষ্টির এবং সন্ত্রাসীর নীল নকশা তৈরি করে, সাথে আবার নিয়েছে পেন্টাগনকে। আবার ইউনাইটেড নেশন, এরা সবাই মিলে কি করছে? এদেরকে চিনতে চান? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলছেন, কি বলছেন? 27 নম্বর সূরা আন-নামলের 48 নম্বর আয়াতে, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদ। রবের ইসলামিক কিংডমে এমন 7টি লোকের একটি গ্রুপ থাকে যারা রবের ইসলামিক কিংডমে ফাসাদ করে। আবার 28 নম্বর সূরা আল কসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়ান। দেশ প্রধান রবের ইসলামিক কিংডমে কি করে? মানুষকে বিভিন্ন পার্টিতে বিভক্ত করে। আবার এই লোকদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন, 2 নম্বর সূরা আল বাকারার 11-12 আয়াত থেকে বলা, আয়াত দুটিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথা আমাদেরকে বলে দিচ্ছেন সেটি কি? এদের আসল পরিচয় তুলে ধরছেন। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। যখন এদেরকে বলা হয় যে তোমরা রবের ইসলামিক কিংডমে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরা তো সংশোধনকারী। এটি ইউনাইটেড নেশনের এবং হোয়াইট হাউসের বলেন, হাউস অব কমন্সের বলেন, ক্রিমিনালের বলেন, সবারই এই ধরনের স্লোগান। কিন্তু আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, জেনে রাখো এরাই ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরা সেটি জানেও না, অনুভবও করতে পারে না। দেশ প্রধানদের সকলেই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। এটি মূলত 28 নম্বর সূরা আল কসাসের 4 নম্বর আয়াত থেকে আমরা জানলাম। তো দেশে দেশে মানুষকে মারার জন্য বোমা তৈরি করছে। এত সব অপচয় করার ফলেও দেশের জনগণ না খেয়ে মরছে। পাকিস্তানে তো একটা এলাকা রয়েছে সিন্ধু প্রদেশের থরপাকর, সেখানে পানির অভাবে গত 2 বছর পূর্বে 11 জন শিশুই মারা গেছে, পানি নেই, অথচ অস্ত্রের মহড়া তাদের কাছে। তো অপচয় যারা করে যাচ্ছে, অপব্যয় যারা করে যাচ্ছে, কোরআন এদেরকে বলছে এরাই তো শয়তানের ভাই বোন। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি, আল্লাহ বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। তো আল্লাহ তাআলার অপোজিশন হচ্ছে এই শয়তান সিফাতের যারা নেতা নেত্রী এবং কর্মী সমাজ, এরা অপচয় করতে ভালোবাসে, মানুষকে দাঁড় করতে ভালোবাসে না। অথচ এদের জানা উচিত আল্লাহ তাআলার কবজায় গোটা আকাশ পৃথিবীর রাজত্ব। আল্লাহ সবকিছু নিজের কন্ট্রোলে রেখেছেন। এ ব্যাপারে তিনি কারোর কোনো মুখাপেক্ষী নন। তিনি প্রত্যেকটি জিনিসকে নিজের ক্ষমতার বলে বেষ্টনী করে রেখেছেন। 2 নম্বর সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ।
তারই নিয়ন্ত্রণে কিন্তু আকাশ পৃথিবী। আজ আপনার হাতে আমার হাতে একটু বন্টনের ব্যবস্থা আল্লাহ দিয়ে পরীক্ষা করছেন, কিন্তু আপনি আমি সেটি কি করে যাচ্ছি? আর আমরা বাংলাদেশী, বাংলা আমাদের ভাষা, আমরা বাংলাদেশী হিসেবে পৃথিবীতে গর্ব করতে চাই, কিন্তু পৃথিবীর অন্যান্য জাতিরা নিজেদের দেশ অথবা তাদের ভাষা নিয়ে গর্ব করে না। আমরাই কিন্তু ভাষা নিয়ে গর্ব করি। বাঙালি জাতির মোকাবেলায় বিশ্বের অন্যান্য জাতির লোকেরা কঠোর পরিশ্রম করে, আর সেই পরিশ্রম করে তারা নিজেদেরকে জগতের সামনে শ্রেষ্ঠত্ব করাকে নিয়ে গর্ব করে, কিন্তু আমরা ভাষা নিয়ে গর্ব করে যাচ্ছি। ভাষা এবং বর্ণ আমরা এর পূর্বেই জানলাম আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্য থেকে। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানা সম্ভব হয়েছে। তো বাঙালি জাতিরা মুখে কথা বলাকে বেশি পছন্দ করে, অন্যান্য জাতিরা মুখে না বলে কাজে করে দেখাতেই পছন্দ করে। একটু জাপানের দিকে দেখুন। জাপানের এবং বাংলাদেশিদের মাঝে যদি মিল আপনি খুঁজতে চান, তাহলে তারাও দেখবেন খুব বেশি লম্বা না, বাঙালিদের মতো ছোট কদের। তারাও ভাত খায়, বাঙালিরাও ভাত খায়। তারাও কর্মঠ, বাঙালিরাও কর্মঠ, কিন্তু তারা কোনো একটি কাজ করার পূর্বে চিন্তা করে, আর বাঙালিরা কাজ করার পরে চিন্তা করে। এখানেই পার্থক্য। একটি জাতি পারে না একটি ব্রিজ তৈরি করতে, হায়ার করে আনতে হয় অন্য দেশ থেকে। আমাদের দেশে হ্যাকসো ব্লেড পর্যন্ত নেই। যখন রানা প্লাজার ধস নামানো হলো ষড়যন্ত্র করে, সেখান থেকে উদ্ধার করার মতো আমাদের দেশে কলকবজা নেই। তো বাঙালিরা অধিকাংশরা আজ বিশ্বের সামনে ভালো একটি বাসস্থান থেকে মাহরুম। ঢাকাতে দেখেন, ঢাকা 3 ভাগের 2 ভাগ এখনো বস্তি। আর এই বস্তিগুলোতে আপনি একটু যেয়ে দেখেন, সবার ঘরে ফ্রিজ আছে, ইন্ডিয়ান সিরিয়াল চলছে, সবকিছু হচ্ছে, কিন্তু সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। কারণ দেশে রয়েছে অবৈধ প্রধানমন্ত্রী। আজ 2020 সালের ফেব্রুয়ারি মাস। বিগত একটি যুগ থেকে দেশের শিক্ষা ব্যবস্থা নেই, বন্টন ব্যবস্থা নেই, বিচার ব্যবস্থা নেই। তো বাঙালিরা ভালো কাপড় চোপড় তাদের অধিকাংশরা পড়তেই পারে না। তাদের স্বাস্থ্য ভালো না, তাদের কাছে ভেজালবিহীন খাদ্যের অভাব। তাদের সরকার সর্বদা এসব কিছু প্রোভাইড করার ওয়াদা করে, কিন্তু বাস্তবে তা করতে পারে না, দুর্নীতির পথে থাকার কারণে। খুনি এরশাদের কথা বলেন, খুনি খালেদার কথা বলেন, খুনি হাসিনার কথা বলেন। বাংলাদেশের মানুষ তারা অধিকাংশরা ধর্মপ্রাণ, কিন্তু তাদের অধিকাংশরা মুশরিক। এই কথাটি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের দৃষ্টিতে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশরা আল্লাহ তাআলাকে মানে, কিন্তু শিরিকের সাথে মানে। আর এই বাঙালিদের অবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আজ 2021 সালের ফেব্রুয়ারি মাসে কি জানতে পারছি? কোরআনের 20 নম্বর সূরা তহা এর 124 থেকে 126 আয়াতগুলি থেকে এই বাঙালিরা দুনিয়াতে গরিব থাকবে এবং পরকালে অন্ধ হয়ে উঠবে। এদের অধিকদের একই দশা। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যারা আল্লাহ তাআলার এই কোরআন, এই কনস্টিটিউশন এড়িয়ে জীবনকে পরিচালনা করবে, আল্লাহ বলেন আমি ওদের জীবন সংকুচিত করে দেব এবং ওদের জীবিকা নির্বাহ কঠিন করে দেব, আর পরকালে অন্ধ করে উঠাবো তাদেরকে। তারা আল্লাহকে বলবে আমরা কেন অন্ধ অবস্থায় উঠলাম, আমাদেরকে কেন উঠানো হলো, আমরা তো দেখতাম। আল্লাহ বলবেন যে তোমাদের কাছে এই কনস্টিটিউশন এসেছিল, তোমরা ভুলে বসেছিলে, তাই ওই কালে তোমরা গরিব ছিলে, এই কালে তোমরা অন্ধ। চিন্তা করে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে বলবেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কাছে যদি আপনি জিজ্ঞেস করতে চান, 1400 বছর পিছনে যেতে হবে। আর এই একবিংশ শতাব্দীর বাঙালিদের দশা 1400 বছর পূর্বের সেই ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কিছুই বলতে পারবে না। তো আমাদের দেশের
কে না জানে? সবাই জানে একতাই বল, ঐক্যবদ্ধতা একমাত্র মানুষকে খুশি রাখতে পারে, এই কথাকে সবাই জানে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের আপনি একটু দেখুন, তারা ঐক্যবদ্ধ হয়ে পৃথিবী জয় করে নিয়েছে। ছোট্ট একটি ইসরায়েল, যত শিক্ষা তাদের কাছে, যত টেকনোলজি তাদের কাছে, খ্রিস্টান সমাজ তাদের কাছেও। মুসলমানদের কাছে রয়েছে শুধু মতবিরোধ, মুসলমানদের কাছে রয়েছে শুধু একে অপরের সাথে কিভাবে হিংসা করতে হয়। মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি। এরা আবার ধর্মের নামে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের ইতিহাস সামনে এনে বলছে তিনি নাকি 57টি যুদ্ধ করেছিলেন, তাই এরা যুদ্ধ করে যাচ্ছে। সুন্নিরা শিয়াদের বিরুদ্ধে, শিয়ারা সুন্নিদের বিরুদ্ধে, সালাফিরা শিয়াদের বিরুদ্ধে। সৌদি আরব ইয়ামানকে মারছে, আবার ইয়ামান সৌদি আরবকে মারছে, আবার বাশার আল আসাদ তার বাপের অনুসারী হয়ে, হাফিজ আল আসাদের অনুসারী হয়ে শিয়া মুসলমান সুন্নি মুসলমানদেরকে মারছে। ইরাকে ঠিক একই ঘটনা ঘটল। কোথায় সাদ্দাম চলে গেল, কোথায় গাদ্দাফি চলে গেল? ইয়াসির আরাফাত চিরকাল গুলতি দিয়ে ফিলিস্তিনিদের সন্তানদেরকে মেরেছে, তাদের হাতে গুলতি দিয়েছে, যেখানে ইসরায়েল বোমা বিস্ফোরণ করছে। তো এগুলি হাস্যকর। আজ ইউরোপিয়ান ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকার কারণে সকলের মুখে হাসি। মুসলমানদের এতগুলি দেশ একসাথে থাকার কারণেও হাসি নেই। আরবের একজন আরেকজনকে দেখতে পারে না। খ্রিস্টানদের এই হাসি, ইহুদিদের এই হাসি পরকালেও কি থাকবে? মুসলমানরা পরকালে কি হাসতে পারবে? না। কারণ পরকাল তাদের জন্য রয়েছে যারা আল্লাহ তাআলার বিধিবিধান মেনে জীবন কাটাবে। আর রবের ইসলামী কিংডমে ইচ্ছা এবং অনিচ্ছা ইসলাম তথা শান্তি কায়েম রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াম ওয়া কারহাম ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলার দেয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তলাশ করতে হবে নাকি? তার জন্য ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে, তার কিংডমে ইচ্ছা এবং অনিচ্ছায়। যারা ইচ্ছায় মানছে তারা এই কালেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। যারা অনিচ্ছায় মানছে তারা এই কালে শান্তি পাবে, পরকালে পাবে না। মুসলমানদের তো এত বেশি সমস্যা, যা আমরা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান আরো যারা রয়েছে এদেরকেও দেখতে পাচ্ছি। এরা তো 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের সাথে মোকাবেলাই করে যাচ্ছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সকল সাহাবা সর্বযুগে মুসলিমিন নামটি ব্যবহার করে চলেন। এই মুসলিমিন নামটি, এই মুসলিম নামটি সুন্নি, শিয়া, সালাফি মুসলমান আর অন্যান্য মুসলমানেরা মানতে রাজি না। আল্লাহ বলছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে বলছেন। যারা সুন্নি মুসলমান তারা বলছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সুন্নি মুসলমান ছিলেন। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা দেওবন্দি, তাদের এই দাবি। তারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে নিয়ে সবাই নিজ নিজ ভাবে বলে যাচ্ছে তিনি শিয়ারা বলছে তিনি শিয়া ছিলেন, সুন্নিরা বলছে তিনি সুন্নি ছিলেন, সালাফিরা বলছেন তিনি আহলে হাদিস ছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বযুগে তার অনুসারীরা মুসলিমিন থাকেন। তো যারা এই আয়াতের বিপক্ষে যে নিজেদেরকে খ্রিস্টান, ইহুদি, মাজুসি, আশরাকু, হিন্দু, বৌদ্ধ, শিয়া, সুন্নি, সালাফি, কাদিয়ানি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই টাইপের কথা বলবে, 9 নম্বর সূরা তাওবার 80 থেকে 82 আয়াতগুলি যদি আমরা পড়ে নিই, বিশেষভাবে সেখানে আমরা জানতে পারি ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। দুনিয়াতে তাদের হাসতে হবে, কিন্তু অনেক বেশি তাদের ক্রন্দন বাকি রয়েছে। কারণ মনের এবং হৃদয়ের শান্তি একমাত্র কুরআন মানার মাধ্যম দিয়ে, তাই মুসলিমিনরা সেটি উপভোগ করতে পারে।
এটি আমরা 13 নম্বর সূরা রদ এর 28 নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানতে পারি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার স্মরণে হৃদয় শান্ত হয়। এটি কোরআন মান্য করার মাধ্যম দিয়ে। আমাদের দেশটি রবের ইসলামী কিংডমে কিভাবে চলাফেরা করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে বলে দেবে। সড়ক কিভাবে বানাবেন, আপনাকে চওড়া সড়ক তৈরি করতে হবে। কেন করতে হবে? 71 নম্বর সূরা নূহ এর 19 এবং 20 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আল্লাহ পৃথিবীকে বিছানা হিসেবে তৈরি করেছেন যেন তার চওড়া সড়কগুলিতে তোমরা চলাফেরা করতে পারো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বযুগের মানুষকে কি বলছেন? দুটি পথ তৈরি করতে হবে, একটি যাওয়ার জন্য, একটি আসার জন্য। 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্য থেকে। তো সাফা আপনার যাওয়ার জন্য, মারওয়া আসার জন্য। এগুলি সব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাসে যাবেন, বলবে সাফা এবং মারওয়া এটি তো কি বলে হাজেরার নিদর্শন। কোরআনকে সামনে রেখে যদি আপনি আমি চলতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া দিক নির্দেশনা মেনে চলতে পারি, তাহলে সব সময় আমরা সুবিধা ভোগ করতে পারবো। কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে চওড়া সড়ক, প্রতিদিন এ দেশে কি হচ্ছে? রোড অ্যাক্সিডেন্ট। বাংলাদেশের অধিকাংশ ড্রাইভাররা প্রতিযোগিতা করার জন্য গাড়িকে অপর গাড়ির আগে যেতে চেষ্টা চালায়। এই প্রতিযোগিতা অন্য দেশে নেই, যার জন্য ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয় আর মানুষ মরে। আর মৌলবী সমাজ যারা রয়েছে তারা বলে এরা সবাই শহীদ হয়ে গেছে। কিন্তু গোড়াতে যে সমস্যা রয়েছে সেটি নিয়ে কেউ কথা বলে না। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে কোরআনের মাধ্যম দিয়ে বলে দিচ্ছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়ার মতো আপনি সড়ক তৈরি করেন, কোনো সমস্যা হবে না। বাংলাদেশে কেন এতগুলি মানুষ মরছে? আর এর জন্য খুনি এরশাদের কোনো মাথা ব্যথা ছিল না, খুনি খালেদারও ছিল না, খুনি হাসিনারও নেই। একটি দুটি রোড করলে কি হবে? তো এই রোডে অ্যাক্সিডেন্ট করে যারা মারা যাচ্ছে এটি কোনো ভালো কাজ না। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যত কল্যাণ তোমাদের আসবে, তোমার যত কল্যাণ আসে সে তো আল্লাহ তাআলার কাছ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসি। আর যত অকল্যাণ সব তোমার ব্যক্তিত্বের কারণে। 5 দশকের বাংলাদেশে যারা প্রধান প্রধান আসনে বসে ছিলেন, বসে আছেন এবং বসে থাকবেন, এরা সবাই ফাসাদকে পছন্দ করে। আর আল্লাহ তাআলা ফাসাদীদেরকে পছন্দ করেন না, ফাসাদকেও পছন্দ করেন না। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা কোরআন থেকে জানতে পারি। 2 নম্বর সূরা আল বাকারার 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। তো আমাদের দেশে এই যে সমস্ত সমস্যা, এগুলির জন্য দায়ী কারা? মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এরা সবাই। তো আল্লাহ তাআলাকে তার নিজের রাখা যে নাম রয়েছে, আসুন সেই নামে আমরা আল্লাহ তাআলাকে ডাকি। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন কোরআনের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতের দ্বারা, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তুমি বলে দাও তোমরা আল্লাহ এবং আল্লাহ কিংবা রহমান বলে ডাকো। যে নামেই ডাকবে তার সর্ব উত্তম নাম রয়েছে, সিফাতি নাম রয়েছে, সেই নামগুলি দিয়ে তাকে ডাকা আমাদের উচিত। কিন্তু আমাদের অবৈধ প্রধানমন্ত্রী মন্দিরে যেই কি বলছেন, মা দুর্গা যখন আসে তখন ফলন বৃদ্ধি পায়। এগুলি একজন ভালো মানুষ অন্তত তো বলতে পারে না। এই কোরআন যখন আপনি অধ্যয়ন করবেন, কোরআনে কোথাও কোনো একটি সূরার একটি আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
লেখা নেই। কিন্তু সৌদি আরবের পতাকা যদি আপনি দেখেন তাতে রয়েছে, আফগানিস্তানের পতাকা যদি দেখেন সেখানে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটি দেশ আজও দেখেন লড়াই করে যাচ্ছে ধর্মকে সামনে রেখে। কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোনো একটি আয়াতে, কোনো একটি সূরাতে সাইফুন শব্দটি নেই, যার বাংলা অর্থ হলো তলোয়ার অথবা যুদ্ধের তলোয়ার। এটি কোরআনে নেই, কিন্তু তার নমুনা সৌদি আরবের পতাকাতে রয়েছে। তাই বলে সেটা ইসলাম তো আর হতে পারে না। এখন এই যদি আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে সম্পৃক্ত করাই মনে করেন সেটি ইসলাম, তো ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। এটি 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 41 এবং 42 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি। আল্লাহ বলছেন বিশেষ করে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলু মিন হাকিমিন হামিদ। বাতিল কোনো বিষয় কোরআনের সামনে থেকে কিংবা পশ্চাৎ দিক থেকে প্রবেশ করতে পারে না। আমাদের দেশের মানুষেরা তো আল্লাহ বলতে নারাজ, তারা আল্লাহকে খোদা বলতে ভালোবাসে। আবার ইরানের লোকেরা, তাদের পতাকাতে আপনি যদি দেখেন আল্লাহ লেখা রয়েছে, কিন্তু সবাই মুখে তারা খোদা হাফেজ বলে, খোদা বলে, তারা আল্লাহ বলতেই চায় না। আপনি ইরানে যদি একটু যান সেখানে দেখতে পাবেন আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা বিভিন্ন দুর্যোগের শিকারও হয়। তো আপনার কথা এবং কাজ এক না। এটি মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিদের মাঝে আমরা দেখতে পাচ্ছি। এই ইসলাম কখনো রজম করা শিক্ষা দেয় না। ইসলাম ব্যভিচার এবং ব্যভিচারিণীকে 100 চাবুক মারতে বলে। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের 24 নম্বর সূরা নূর এর 2 নম্বর আয়াত থেকে বলে দিয়েছেন কি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচার এবং ব্যভিচারিণীকে দোষ সাব্যস্ত হয়ে গেলে তাদেরকে 100 চাবুক মারবে। কিন্তু শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা 1400 বছর আগের ইতিহাস, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস নিয়ে তারা বাইবেল, যা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ মানে, মাজুসিরা এবং আশাকরাও মেনে চলেছে, তাতে ব্যভিচারী এবং ব্যভিচারিণী উভয়কে মাটিতে পুঁতে পাথর মারা শিক্ষা দেওয়া হয়, সেটি কি মানে? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি যদি মানতে চান তাহলে কোরআনে 6348টি আয়াত বিদ্যমান রয়েছে। এগুলি সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলে কারীমের মুখের বাণী। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত তার প্রমাণ, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আফগানিস্তানের অতীতের ইতিহাস যদি আমরা জানি, তো আফগানিস্তান থেকে সুলতান মাহমুদ গজনবী এবং ইরান থেকে শেখ সাদি ভারতে এসেছিল। এসে বানারসের এবং সোমনাথের মন্দির লুটপাট করে নিয়ে গিয়েছিল এবং ভেঙে দিয়ে গিয়েছিল। আবার তাদেরই প্রতিশোধ নিতে 1992 সালের 6 ডিসেম্বর ভারতের শিবসেনারা বাবরি মসজিদটাকে ভেঙে চুরমার করে দেয়। তাদের দাবি এটা রামের জন্মভূমি, যদিও তা কল্পিত, কাল্পনিক। তথাপি এর সূচনা অতীতের দুটি মুসলমান নামধারীর কারণে ঘটেছে। কিন্তু কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে বলে, যত মসজিদ, মন্দির, গির্জা, সিনাগগ, উপাসনাগার রয়েছে এগুলি সব আল্লাহ তাআলার জন্য। 22 নম্বর সূরা আল হজ এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বা'দাহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'আউ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। এই চারটি স্থানে তো আল্লাহ তাআলার স্মরণ বেশি পরিমাণ করা উচিত। এটি তো কোরআনের ভাষ্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানলাম। কিন্তু মানুষেরা এগুলি মিসমার করে ফেলছে, একে অপরের সাথে মতবিরোধ ঘটিয়ে। আল্লাহ তো আপনাকে আমাকে জগতে সামান্য মুদ্দাতের জন্য, অল্প দিনের জন্য পাঠিয়েছেন। তারপর একদিন এই জগৎ ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। কিন্তু কিছু মানুষ তার মধ্যে একে অপরের শত্রু হয়ে আছে।
এটিও মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে 2 নম্বর সূরা আল বাকারা এর 36 নম্বর আয়াতের দৃষ্টিতে বলে দিয়েছেন। ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তো বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা একে অপরের শত্রু হয়ে থাকছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ বলছেন। তো আল্লাহ মানুষ থেকে অঙ্গীকার কি নিয়েছেন? যে তোমরা পৃথিবীতে থাকাকালীন রক্তপাত করবে না, কাউকে তাদের ঘর থেকে তাদের বাস্তবিকতা থেকে বের করবে না। কিন্তু মানুষ আজ দেখে নিয়েছে বুশ, বেলেয়ার, সাদ্দাম, লাদেন এইসব সেজে তারা মানুষকে হত্যা করেছে, নিজেদের ঘর থেকে বের করে দিয়েছে। আফগানিস্তান তার প্রমাণ, সিরিয়া এবং ইরাক তার প্রমাণ। অথচ এসব তাদেরকে করতে বারণ করা হয়েছে। অতীতে হিটলারও তাই করেছে, চেঙ্গিস, হালাকু তাই করে গেছে। 5 দশকের বাংলাদেশের ইতিহাস যদি আমরা একটু দেখি, মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, খালেদা বলেন, হাসিনা বলেন, একই কাজ করেছে। এদের সকলের গায়ে রক্তের দাগ রয়েছে। আল্লাহ নিষেধ করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে। এটি আমরা জানলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। তো পৃথিবীতে যুদ্ধ হয়েছে, আরো হবে। হাজার রকমের অস্ত্র তৈরি হচ্ছে, বোমা তৈরি হচ্ছে, ধর্মের নামেও যুদ্ধ হচ্ছে। বাংলাদেশের মৌলবীরা রাসূলকে যোদ্ধা বানিয়েছে। এসব তাদের মনের কল্পনা। পৃথিবীতে যুদ্ধের আগুন সবসময় ইহুদিরা জ্বালায়, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন 5 নম্বর সূরা আল মায়দার 64 নম্বর আয়াতের দৃষ্টিতে, কুল্লামা ওকাদু নারাল লিল হারব। তো অতীতের ইতিহাসে মানুষ খুনাখুনি করেছে। তারা কখনো কারবালাতে একে অপরকে মেরেছে, কখনো সাইপ্রাসে, কখনো রাশিয়াতে। আমরা আমাদের যুগে আফগানিস্তানে, কুয়েতে, ইরাকে, ইরানে, বসনিয়াতে, হারজেগোভিনাতে, কাশ্মীরে, আবার বর্তমান ফিলিস্তিন এবং আফ্রিকার কিছু দেশগুলির মানুষকে মরতে দেখেছি, মারতে দেখছি। এরা একে অপরকে হত্যা করছে। আজ 2021 সালের ফেব্রুয়ারি মাস, বিগত একটি যুগ থেকে আমরা দেখতে পেয়েছি আমাদের দেশের খুনি হাসিনা একের পর এক মানুষ মারার ঘটনা ঘটিয়েছে। কখনো পিলখানার, কখনো শাপলা চত্বরের, কখনো হলি আর্টিজেনের, কখনো 7 খুনের। তো মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি যাই বলেন না কেন, এরা হিটলারের কর্মকাণ্ডকে পছন্দ করে। আল্লাহ যে 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে বলে দিলেন যে ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা রক্তপাত ঘটাবে না, সেটি করে যাচ্ছে। আরএসএস ভারতে, আইএসআইএস ইরাক, সিরিয়াতে, বাংলাদেশে জঙ্গিবাদ রয়েছে। চিন্তা করে দেখুন, মানুষ দেশ প্রধানের হাতে বিক্রি হচ্ছে কিছু টাকার জন্য। তারা নিজেদের অভাব দূর করার জন্য আর্মিতে যাচ্ছে, এয়ারফোর্সে যাচ্ছে, নেভিতে যাচ্ছে, মিলিশিয়াতে যাচ্ছে, বিজেপিতে যাচ্ছে। কিন্তু যেই কি করছে, তারা কাজের কাজ তো করছে না। দেশের সব অর্থগুলি এরাই খেয়ে লুটপাট করে শেষ করে দিচ্ছে। আর বলছে কি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বার্মা আমাদের বন্ধু রাষ্ট্র। মানুষ মারা ট্রেনিং নিচ্ছে, দেশ প্রধান তাদেরকে হত্যা করছে। আর এই প্রথা অতীতকাল থেকে চলে আসছে। আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 49 নম্বর আয়াতে দেখি, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই খবর আমাদেরকে দিচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে। 9 নম্বর সূরা আত-তাওবা এর 12 নম্বর আয়াতে বলা আছে, ওয়া ইন্নাকাসু আইমানহুম মিন বাদি আহদিহিম, চুক্তি সম্পাদনের পর অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ তাআলা চুক্তি কি? ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, রক্তপাত ঘটাবে না, তাই করে যাচ্ছে। সমুদ্র পথে সেই সুদূর আমেরিকা থেকে এসে নৌবহর ইরাকে যেভাবে হামলা করলো, হামলা করে তারা চলেও গেল।
আর ইরাক ধ্বংস হয়ে গেল। জলপথেও এসে একে অপরের উপর হামলা চালাচ্ছে। এসব মানুষের অকল্যাণ, পৃথিবীতে এসব মানুষের হাতের কর্মফল। তাই 4 নম্বর সূরা আন-নিসা এর ৭৯ নম্বর আয়াতে বলা হচ্ছে এটি তোমাদের পক্ষ থেকে হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে তো কল্যাণ আসে, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলছেন। ফিতনা ফাসাদের কারণে মানুষের সামান্য জীবনের মধ্যে কোনো সুখ দেখা যাচ্ছে না, চাই বড় শহরে হোক আর চাই ছোট শহরে। বিশেষ করে আজকের জগতের সুন্নি, শিয়া এবং সালাফি মুসলমান দেশগুলির অবস্থা কতই না শোচনীয়। কোন জিনিস নেই এদেরকে আল্লাহ সবকিছু দিয়েছেন, কিন্তু নিজেদের মধ্যে এরা বাড়াবাড়ি করে যাচ্ছে, মতবিরোধ করে যাচ্ছে। 30 নম্বর সূরা রোমের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে জলে, স্থলে এবং বায়ুতে যত ফাসাদ, আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটি মানুষের হাতের কামাই। 1947-এ 9 লক্ষ মানুষ মরেছে, 1971-এ 30 লক্ষ মানুষ মরেছে। চিন্তা করে দেখুন, মানুষ রবের ইসলামী কিংডমে তারা বৈধভাবে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করবে, সেটিও মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 নম্বর সূরা আন-নিসা এই 3 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন। একটি ছেলে একটি মেয়ে কখন বিবাহ শাদী করবে সেটিও বলে দিয়েছেন 4 নম্বর সূরা আন-নিসা এর 6 নম্বর আয়াতে। ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, একটি মেয়ের সাথে বিয়ে করতে হবে তার বালেগ বয়স হলে। একটা ছেলে বালেগ হলে বিয়ে করবে 28 নম্বর সূরা আল কসাস এর 14 নম্বর আয়াতে। ওলামা বালাগা আশুদ্দাহু। 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলা আছে ফানকিহু, তোমরা সবাই বিয়ে করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস কি বলছে? 6 বছরের আয়েশার সাথে বিয়ে করার রেওয়াজ। এটি কোরআন বিরোধী স্টেটমেন্ট, যা মুসলমান শিয়া, সুন্নি, সালাফিরাই প্রচার প্রসার করে যাচ্ছে। পৃথিবীর অনেক এলাকা হতে বিবাহ শাদীর প্রথাকে একেবারে উঠিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক জায়গাতে দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে কোনো বনিবনাই নেই, অথচ আল্লাহ এদেরকে একে অপরের পোশাক হিসেবে আখ্যায়িত করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মৃত্যু মানুষের সাথে সাথেই চলছে, আমরা সবাই জানি। মানুষ মৃত্যুর ভয়ে যতই দূরে চলে যাক না কেন, মৃত্যু তাদের সবাইকে ঘিরে ধরবে, যদিও তারা বন্ধ কিল্লার ভিতরে থাকুক না কেন। তো আল্লাহ বলছেন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 34-35 আয়াত দুটিতে ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফাই মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। 4 নম্বর সূরা আন-নিসা এর 78 নম্বর আয়াতে বলা হচ্ছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মজবুত কিল্লাতে থাকলেও সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মৃত্যু দিয়ে নিয়ে যাবেন। তো মৃত্যুর পূর্বে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে। তাই আল্লাহ 67 নম্বর সূরা আল মুলকের প্রথম দুটি আয়াতে বলা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মওত আল্লাহ দিয়েছেন, তিনি দেখতে চান। গোটা বিশ্ব আল্লাহ তাআলার কিংডম, আল্লাহ তাআলার কন্ট্রোলে রয়েছে। হায়াত মওত তিনি দিয়েছেন, ভালো কাজের দিক থেকে কে আগে, এগুলি সব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এই কোরআনের মাধ্যম দিয়ে বলছেন। তাই মানুষকে ঠকায় খাচ্ছে, কেউ ধর্মজীবী করে, আবার কেউ পলিটিক্স করে। এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে আপনি মানুষকে ঠকাই খাবেন, এগুলি চলবে না। ধর্মজীবীরা এমন এমন মতবাদ দেয় যে মতবাদগুলি আজ মেনে চলেছে আমাদের দেশের মানুষ। সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়েছে মুসলমান শিয়া, মুসলমান সালাফি, মুসলমান সুন্নি। পাকিস্তান বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, এরা সবাই কিন্তু নিজেদেরকে বলে ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু এরা সবাই কি করছে? অধিকরা এদের বিক্রি হয়ে গেছে কোনো না কোনো পীরের সাথে, বিক্রি হয়ে গেছে কোনো না কোনো আস্তানার সাথে, কোনো না কোনো খানকার সাথে, কোনো না কোনো দরগার সাথে, কোনো না কোনো ধর্মজীবী মোল্লাদের কন্ট্রোলে। আবার বর্তমান চলিতকালে আমরা দেখতে পাচ্ছি
জামানার ইবলিস এবং শয়তান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের হাতে হিজবুত তাওহীদের লোকেরাও বয়াত করছে। এর পূর্বে দেওয়ানবাগের পীর সাহেব মারা গেলেন, তার হাতেও মোহাম্মদ ইসলামের কি বলে উদ্যোক্তা হিসেবে তাকে সবাই মেনে নিয়েছিল। কেউ যাচ্ছে চরমোনাই, কেউ শর্ষিনা, কেউ আটরশি, কেউ মাইজ ভান্ডার, কেউ দেওয়ানবাগ, কেউ কুতুববাগ, এইভাবে ছুটাছুটি করছে, অথচ সকলের কাছে এই কোরআন রয়েছে। কোরআন খুলেও দেখবে না, বিশ্ব ইস্তেমাতে ছুটছে সবাই। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি বলছেন? 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের দৃষ্টিতে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার কাছে এই কোরআন ফরজ করেছেন। এটা আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানতে পারলাম। এখন এই ধরনের যারা আপনার মতবাদে ফুক দিচ্ছে, এই ধর্মজীবী, সে যে কোনো ধর্মের হোক না কেন, এদের থেকে বাঁচার জন্য আমাদেরকে 113 নম্বর সূরা আল ফালাক এর ভিতরে আল্লাহ কি বলছেন? ওমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, আকীদাতে যারা ফুক দেয় এদের থেকে আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নিতে হবে। এরা আকীদাতে ফুক দেওয়ার চেষ্টা করে। রবের ইসলামী কিংডমে আপনাকে এবং আমাকে বৈধভাবে অর্জন করে জীবন কাটাতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না, টাকা কামাতে হবে কোকিল কণ্ঠ সুর বিক্রি করে, টাকা কামাতে হবে বিভিন্ন আস্তানা এবং মাজার তৈরি করে, টাকা কামাতে হবে পলিটিক্স করে, অবৈধভাবে ইনকাম করতে হবে, তো আপনাকে জানতে হবে আপনার মতো রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিচ্ছেন, কি বলছেন? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে ওই সকল লোকদের সাথে যারা রিবাখোর, অবৈধভাবে ইনকাম করে। যে কোনো ভাবে আপনি বৈধ পন্থাকে ছেড়ে অবৈধ পন্থায় অর্জন করছেন, সেটি আপনি যখন করছেন তখন আপনার নাম কোরআন দিচ্ছে রিবাখোর। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন। ধর্মজীবীরাও সব রিবাখোর, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে যাচ্ছে। পলিটিশিয়ানরাও তাই। কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতের দৃষ্টিতে, যত বাড়তি আপনার কাছে থাকবে টাকা পয়সা, সেটি আপনার না, সেটি আল্লাহ তাআলার। এগুলি সব দিয়ে দিতে হবে। কুলিল আফ, অতিরিক্ত যা সেগুলি আপনার আমার না। তো এই রবের ইসলামী কিংডমে আপনি কোনো ধরনের খুন খারাপি করবেন, রাহাজানি করবেন, লুটপাট করবেন, যত গর্হিত কাজ প্রকাশ্যে এবং গোপনীয় রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন এগুলি সব হারাম। 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতের দৃষ্টিতে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তাই আসুন আমরা সবাই মিলে রবের ইসলামী কিংডমে যতদিন বেঁচে আছি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলি, যিনি খাতামান নবিয়্যিন। তা আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং সকল নবীদের সিলমোহর। তাই মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা পরনানা নন। আল্লাহ আমাদের সকলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলা তৌফিক দান করেন এবং 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যত সব রিওয়ায়াত, হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস এগুলি রয়েছে, এগুলি থেকে আমাদের অন্তত আল্লাহ হেফাজতে রাখুন।